নমস্কার। সুন্দরবনের বই পঞ্চম পর্বে আপনাদের সামনে এনেছি এই বইটি, সুন্দরবনের বাঘের পিছু পিছু। আপনারা অনেকেই জানেন, যারা সুন্দরবন চর্চার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, তারা জানেন খসরু চৌধুরী এই বইটির লেখক, এবং এটি একটি বিখ্যাত বই। সুন্দরবনের বাঘ নিয়ে যে সমস্ত বই আছে তার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এবং খসরু চৌধুরীও একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ সুন্দরবনের ক্ষেত্রে। সুন্দরবন যারা খুব কাছ থেকে দেখেছেন ইদানিংকালে, তাদের মধ্যে খসরু চৌধুরী অন্যতম প্রধান। তিনি এই মুহূর্তে কানাডায় থাকেন, কিন্তু তাহলেও আজও সুন্দরবনের সঙ্গে তার নারীর যোগই আছে। প্রায় তিনি বাংলাদেশ এসে বাংলাদেশ সুন্দরবনের খুঁটিনাটি তার মতো এই মুহূর্তে আমার মতে খুব কমজনই জানেন। প্রায় কেউ জানেন না বললেই আমার মনে হয়, যে তার মতো করে জানা এরকম মানুষ এই মুহূর্তে বাংলাদেশ সুন্দরবনকে যারা একেবারে ভেতর থেকে খুব ভালো করে দেখেছেন, জানেন, বোঝেন, তাদের মধ্যে খসরু চৌধুরীর নাম একেবারে এক নম্বরে থাকবে বলে আমার ধারণা। তার কয়েকটি বই আছে, সুন্দরবনের বাঘ বলে আরেকটি বই আছে, কিন্তু এই বইটিতে তিনি দেখতেই পাচ্ছেন, বইটি বেশ বড় বই, রয়্যাল সাইজের বই, এবং এটি 430 পৃষ্ঠার বই, এবং এটা 2016 সালে সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল, যেটা 38/2 ক বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত। এবং এই বইটি, এই 430 পৃষ্ঠার বইটির তখনকার মূল্য ছিল বাংলাদেশি টাকায় 700 টাকা। এবং এটি আমার মতে বলে যে সুন্দরবনের বাঘ নিয়ে যারা চর্চা করেন তাদের অবশ্য পাঠ্য একটি বই। যারা সুন্দরবন নিয়েই ভাবেন বা কথা বলেন, যারা সুন্দরবনকে ঠিকভাবে চিনতে চান, তাদের এই বইটি অবশ্য পড়া উচিত। কারণ এই বইটি শুধুমাত্র একজন জীববিজ্ঞানীর আঙ্গিক থেকে লেখা নয়, এটা শুধুমাত্র একটি ভ্রমণ কাহিনী নয়, এটি একেবারে ভেতরে ঢুকে সুন্দরবনকে যারা দেখেছেন তাদের মধ্যে খসরু চৌধুরী একজন। ফলে তিনি একই সাথে যেমন দেখার চোখও তার আছে এবং তার লেখার কলমও আছে, ফলে এই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। এবং তিনি এই বইতে, আপনারা যারা পড়েছেন বা পরবর্তীকালে পড়বেন, তারা দেখতে পাবেন যে যারা সুন্দরবনকে খুব কাছ থেকে চিনতেন তাদের সঙ্গেও খসরু চৌধুরীর খুব গভীর সখ্যতা ছিল। সেরকম অনেকের নাম এর মধ্যে আছে, যেমন আমরা কয়েকটা নাম অবশ্যই উল্লেখ করা উচিত, যেমন হরি পশারি বা হুমায়ুন খান, কিংবা পচাবদি গাজী, আখতারুজ্জামান, জিয়াউল হক, বা সুলতান সাহেব, রহমান সাহেব, এইরকম মানুষ যারা সুন্দরবনকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের আবার নিবিড় সাক্ষ্যতা পেয়েছেন খসরু চৌধুরী। ফলে সব মিলিয়ে তার এই বইতে তিনি যে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন, সেটা সুন্দরবনকে এবং বিশেষ করে সুন্দরবনের বাঘকে মানে চেনার জন্য বা বোঝার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বইতে আছে, খসরুভাই লিখেছেন যে পরবর্তী পর্ব যদি তিনি লেখেন, তাহলে সেখানে তিনি বাঘ ছাড়া গোটা সুন্দরবনের আর যা কিছু দেখেছেন সেটাও আসবে। তা আমরাও অপেক্ষা করে আছি তার পরবর্তী বইয়ের জন্য, এবং সেই বইতে আমরা সুন্দরবনকে আরও নিবিড়ভাবে চিনতে পারব। তা আজকের পর্বে আমরা এই বইটি, সুন্দরবনের বাঘের পিছু পিছু বইটি আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন। আমাদের যে এই সুন্দরবন বিষয়ক বই সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরার যে প্রচেষ্টা, শুধু সুন্দরবন চর্চা লাইব্রেরি থেকে, সেই প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।